ঢাকাতে আসার পরপরেই আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গায়ে হলুদে আমরা কি কি করেছি, কিন্তু রিসেপশনে আমরা কি করেছি সেটা শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওতে আপনারা সেইটাই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়াজের আব্বু আয়াজের জন্য এই বাথটাবটা নিয়ে এসেছে। এটা নতুন বাথটাব। এর আগে যে বাথটাবটাতে আয়াজকে গোসল করাতাম সেইটা রাজশাহীতেই রেখে চলে এসেছি। ভেবেছিলাম বাসার কোনো বড় গামলা বা বলে আয়াজকে গোসল করিয়ে নিব, কিন্তু হুট করে আয়াজের আব্বু আবার ওর জন্য একটা বিশাল বাথটাব নিয়ে চলে এসেছে। আর আয়াজ এইটা পেয়ে তো অনেক খুশি হয়ে গেছে। ও ভাবছে এটা ওর নতুন খেলনা। আনার পর থেকে এটার মধ্যে ঢুকেছে, তো এইখান থেকে আর বের হয় না। ওর যতগুলো খেলনা আছে সবগুলোকে এইখানে নিয়ে ওর বাসা বেঁধেছে। দেখেন, ওকে আমি কোনোভাবে এখান থেকে বের করতে পারছি না। যতবারই আমি আয়াজকে এখান থেকে বের করার চেষ্টা করছি, আয়াজ বারবার শুয়ে যাচ্ছে এর মধ্যে। মনে হচ্ছে এটা ওর ঘুমানোর জায়গা, এইটা ওর গোসলের জায়গা না। আল্লাহ জানে ও এটাকে কি বুঝছে, কিন্তু আমি অনেক মজা পাচ্ছিলাম ওর এই খেলা দেখে। এই বাথটাবের সাথে সাথে এই বলগুলো আয়াজের আব্বু নিয়ে এসেছিল, পুরো এক সেট বল। আর এগুলো এখন আয়াজ এই খাটের এই পাশে ফেলা শুরু করেছে। ওকে মানা করতে করতে হাতের দুইটা বলিও ফেলে দিয়েছে। আর ইদানিং ও এই কাজটা করে খুব বেশি মজা পায়। তো এরপরে আয়াজকে রেখে আমি আর আয়াজের আব্বু একটু বের হয়েছিলাম আয়াজের শপিং করার জন্য। আর আমরা যমুনা ফিউচার পার্কে যাচ্ছিলাম। সেইখান থেকে ভাবলাম যে আয়াজের রিসেপশনে পরার মতো একটা ড্রেস কিনবো। তো আয়াজের ড্রেস দেখতে দেখতেই হুট করে যমুনা টিভির এক সাংবাদিক আপু এসে আমাকে কিছু কোশ্চেন করছিল। আমি সেগুলোর অ্যান্সার দিচ্ছিলাম আর ভাবছিলাম আজকে মনে হয় টিভিতে আমি নিজেকে দেখতে পাবো। যদিও পরে আর আমি চেক করিনি যে টিভিতে এই ফুটেজটা দেখিয়েছে কিনা। যদি দেখিয়েও থাকে আমি আসলে দেখি নাই, আপনারা কেউ দেখলে আমাকে জানাবেন। আর এরপরে এই তো আমরা এখন রিসেপশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর আয়াজের এই ড্রেসটা আজকে আমরা কিনেছি, এইটাই পরিয়ে নিয়ে ওকে যাচ্ছিলাম। এটা আমরা টপ 10 থেকে নিয়েছি যমুনা ফিউচার পার্কের। আর এটা অনেক সুন্দর ফিটিং হয়েছে আয়াজের। আর আয়াজ তো কখনোই চুপচাপ বসে থাকে না, গাড়িতে বসে ওকে লাফালাফি করাই লাগবে। এরপরে আমরা নেমে গেছি গাড়ি থেকে। আর আজকে রাওয়াতে অনুষ্ঠান ছিল। আমি ভেবেছিলাম আজকে আমরা বেশি এনজয় করব, কিন্তু আমার ভাবনার ঠিক উল্টোটা হয়েছে। কারণ আজকে আয়াজ সব থেকে বেশি জ্বালাতন করেছে। গায়ে হলুদের অনুষ্ঠানে তো একদমই জ্বালাতন করেনি, খুব সুন্দর মতো ছিল। কিন্তু জানি না কেন আজকে আয়াজের মন মেজাজ কিছুই ভালো ছিল না, যার কারণে আমরা কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে দৌড় দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। আসলে আয়াজ অনেক বেশি মানুষ পছন্দ করে না, ওর পাশে বেশি মানুষ দেখলে আয়াজ বেশি চঞ্চল হয়ে যায়। তো আমরা খেতে বসেছিলাম আর আয়াজের আব্বু দূরে দাঁড়িয়ে আয়াজকে খাওয়াচ্ছিল। এরপরে আমার খাওয়া শেষে আমি আয়াজকে নিয়েছিলাম আর আয়াজের আব্বু খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তারপরে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিব। এমন সময় দেখে আয়াজ একদম শান্ত হয়ে গেছে। এরপরে আমরা ভাবলাম একটু চা খেয়ে তারপরে বাসায় যাব। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।